আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি একজন কন্টেন্ট ক্রিয়েটর অফিসে। আজকে সেই বরিশাল থেকে তার সাথে দেখা করতে এসেছি। দেখেন, এই সেই আরিফ হায়দার ভাই, তার সাথে দেখা করতে এসেছি। আরিফ হায়দার ভাই, আমার একটা ছোট একটা পেজ আছে, একটু কিছু বলে দেন। আপনার যারা দর্শক রয়েছে আমার এই পেজে যাতে একটু সাপোর্ট করে, সেটা একটু বলে দেন। শুনেন, এখানে বলার কিছু নাই, তবে এইটাই বলতেছি, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন একদিন না একদিন সফলতা অবশ্যই হবে ইনশাল্লাহ। তবে মন ভাঙা যাবে না। আজ হোক, কাল হোক, 6 মাস পরে হোক, আপনার ভিডিওতে 1000 ভিডিও আছে। 1000 ভিডিও থেকে আপনার এমন একটা ভিডিও হিট হয়ে যাবে যেটা আপনি আসলেও কল্পনা করতে পারবেন না। কল্পনার ছোঁয়া একেবারে বাইরে। তো হচ্ছে আপনি কাজ করতে থাকেন, আর আমার যারা অডিয়েন্সার রয়েছেন সবাই ভাইকে সাপোর্ট করবেন। আর আপনারা অনেক সময় কমেন্টে এসে দেখি যে ভাই আমাকে সাপোর্ট করুন, আমি নতুন। আমি কিন্তু ইতিমধ্যে প্রায় সময় এটা দেখতে পাচ্ছি যে আমাকে সাপোর্ট করুন, আমরা নতুন। তো হচ্ছে করতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্ট করা খুবই ভালো। তো হচ্ছে এমন কোনো কমেন্ট করবেন না যা কিনা ফেসবুক আপনার কমিটি গাইডলাইনের কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে পারে। তো হচ্ছে সফলতা একদিন না একদিন ইনশাল্লাহ হবে। তবে মনে সাহস রাখতে হবে, আপনি যেই কাজ করুন না কেন। বুঝতে পারছেন? প্রিয় দর্শক, এরকমই কিছু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় জেলায় ওই থটস অফ বিল্লাল, তারপরে ওই নাইম ভাই, নাইম আলী বিভিন্ন মানুষের কাছে যায়, যাওয়ার পরে এরকম ভিডিও বানায়া মানে অনেকেই সোশ্যাল মিডিয়া ছাড়তেছে। যার কারণে আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আসলে ভাই, এই জিনিসটা আসলে কেমন, এই যে বিভিন্ন যারা একটু ফেস ভাইরাল তাদের কাছে যায়, যাওয়ার পরে এই কথাগুলো বলে। আসলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আবার অনেকে বলে, ভাই আমার বাড়িতে বেড়াইতে আসেন, আমার বাড়িতে ঘুরে যাবেন, ভালোবাসা দিয়ে গেলাম, এই ধরনের কমেন্ট গুলো যে করে, এই ব্যাপারে কিছু বলবেন কিনা? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আজকে যেমন আপনি আমার কাছে আসছেন, আপনি আমার কাছে আসা লাগবে না ভাই। তো হচ্ছে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করুন। এবং আজকে আমি ভাইরাল দেখে আপনি আমার কাছে আসবেন, আপনাকে মানুষ তখনই গ্রহণ করে নিবে যখন আপনার 1000 ভিডিওর ভিতরে একটা ভিডিও যখন হিট হয়ে যাবে। তখন আপনার এলাকার লোকজন বলেন বা আপনি যেখানে বসবাস করেন সবাই আপনাকে খুবই সাধুবাদ জানাবে। তো হচ্ছে আমি মনে করতেছি আমার কাছে এসে আপনার ছোট হওয়া কোনো দরকার নাই। এতে মনে হচ্ছে কি আপনি একটা হয়রানি হচ্ছেন, দেন আমিও একটা হয়রানি হচ্ছি, কারণ আপনি অনেক দূর থেকে আসছেন, আপনাকে আমি ঠিক মতো সময় দিতে পারছি না। তো অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা সেলিব্রিটি যারা রয়েছেন তাদের পিছনে দৌড়াচ্ছি, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি। আপনি নিজের হাত পাও আছে ভাই। আপনি আপনি দেখেন মিরাজ, ওর পাও হাত নাই, তারপরে কিন্তু ও বসে থাকে নাই। তো হচ্ছে আপনার মেধা আছে, আপনি যে কোনো মেধা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, একদিন না একদিন সফলতা হবেন। তো হচ্ছে আমি মনে করতেছি যারা ভাইরাল ব্যক্তি তাদের পিছনে না ছোটে আপনি কিছু করার চেষ্টা করবেন, একদিন সফলতা হবেন। তাইলে এখন ভালোবাসা পাবো ইনশাল্লাহ। ভালোবাসা পেতে হলে আমার বাড়িতে ঘুরে আসবেন, আমার বাড়িতে এসে একটা ভালো কমেন্ট করে যাবেন, এই ধরনের কথা যারা বলে তাদেরকে আসলে বলবো যে আসলে এই ধরনের ভিডিও আর এই ধরনের যে কথাবার্তা যারা বলে, আসলে এরা কন্টেন্ট ক্রিয়েটর না। আবার অনেকে আছে যে আরেকজনের ফুটেজ ভিডিওর মধ্যে দিয়ে বলতেছে, ভাই দেখেন 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 কি করতেছে। হ্যাঁ, আসলে এই ধরনের কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। আসলে একটা ভিডিও তৈরি করতে যে কতটা পরিশ্রম লাগে সেটা কিন্তু তারা জানে না। তারা আরেকজনের ভিডিও একটু ফুটেজের মধ্যে দিয়ে বলতেছে যে ভাই দেখেন দেখেন কি করতেছে, দেখেন সুন্দরী মেয়েটা পানির মধ্যে হাইটা যাইতেছে, এরকম বিভিন্ন আজগুবি আজগুবি কন্টেন্ট তৈরি করে। তো এদেরকে বলবো, ভাই যদি সাকসেস হতে হয় তাহলে অবশ্যই নিজের মেধা খাটিয়ে কিছু তৈরি করেন। আরেকজনের ফুটেজ কেটে আপনার ভিডিওর মাঝখানে দিয়ে বলবেন যে ভাই দেখেন দেখেন কি হচ্ছে, এটা থেকে বিরত থাকবেন। তো আজকের এই সাজেশনমূলক ভিডিওটা মূলত বানিয়েছি, কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।